আজ শনিবার 18/7/2026 সকাল 10:30 মণ্ডলপাড়া বিদ্যানিকেতন স্কুলের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা সহ পথের ধারে বৃক্ষরোপণ, পথ চলতি মানুষকে বৃক্ষদানের মধ্য দিয়ে অরণ্য সপ্তাহ পালন করা হলো। সহযোগিতায় ছিল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, ঋষি বঙ্কিম কেন্দ্রের অন্তর্গত সুবীর ভট্টাচার্য, বিজ্ঞান চক্র জগতল ইউনিট। উপস্থিত ছিল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য কমিটি অন্যতম সদস্য শ্রী সমরনাথ চট্টোপাধ্যায়, শ্রী গোপাল চক্রবর্তী, শ্রী দীপঙ্কর মুখার্জি, সুবীর ভট্টাচার্য। Letting loose, is that your head down? Yeah, you're in the mood. অ্যাকচুয়ালি সারা রাজ্য জুড়ে আমাদের 14 জুলাই থেকে 20 জুলাই প্রতি বছর হচ্ছে অরণ্য সপ্তাহ পালন হয় এবং সেইগুলোকে আমরা 14 তারিখ থেকে নানান জায়গায় গাছ বিলি করা, গাছ লাগানো শুরু করেছি এবং সেইগুলোকে আজকে 18 তারিখে আমরা মণ্ডলপাড়া বিদ্যানিকেতন থেকে শুরু করেছি আমাদের ছাত্রছাত্রীদেরকে নিয়ে র্যালি। অরণ্য সপ্তাহ উপলক্ষে আজকে সারা রাজ্য জুড়ে গাছ বিতরণ এবং গাছ রোপণ করা হচ্ছে। সেই উপলক্ষে আজকে আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ও মণ্ডলপাড়া বিদ্যানিকেতনের সহযোগিতায় আমরা প্রথমে শুরু করেছি একটা র্যালি। এই অরণ্য সপ্তাহকে সামনে রেখে আমরা শুরুতেই আমরা স্কুল চত্বরে আমরা কিছু গাছ লাগাই এবং পুরো রাস্তার পাশ ধরে আমরা কিছু গাছ লাগাতে লাগাতে পরিবেশের রক্ষার স্বার্থে আমরা যে ছাত্রছাত্রীরা তারা স্লোগান দিয়েছে, গাছ লাগান প্রাণ বাঁচান পরিবেশ রক্ষা করুন। এই স্লোগান কিছু সামনে রেখে আমরা আজকে মণ্ডলপাড়া বিদ্যানিকেতন থেকে আমরা নতুন গ্রাম মোড় হয়ে আজকে আমরা বিধান চন্দ্র জিএস এফপি বিদ্যালয়ে আমরা লাস্ট আমাদের র্যালিটা শুরু করেছি। এখানে ছোট ছোট শিশুরা তারা গাছ, যেমন গাছের উপরে তাদের স্লোগান দিয়েছেন, সঙ্গে গাছ নিয়েছেন তাদের গার্জিয়ানরা, তারা বাড়িতে যে গাছ লাগাবেন এবং আমাদের একটাই স্লোগান, গাছ লাগান প্রাণ বাঁচান, আগামী ভবিষ্যতের জন্য পরিবেশকে সুস্থ রাখুন। সাধারণ মানুষের কাছে আমরা আবেদন যে গাছ কাটাকে বন্ধ রাখুন এবং প্লাস্টিক ব্যবহার যত বেশি কম করবেন, অর্থাৎ প্লাস্টিক যত কম ব্যবহার হবে তাতে আমাদের এই যে এখন যে বৃষ্টি বাদল হচ্ছে তাদের নদী নালা যে বন্যা হচ্ছে সেটাকে কম হবে। এবং আপনারা প্রত্যেককে আমাদের একটাই আবেদন, প্রত্যেকটা মানুষ যদি সারা বছরে 5টা করে গাছ লাগাতে পারি, আগামী 5 বছরে ভারতবর্ষে যদি প্রত্যেকে 5টা করে গাছ লাগাই, তাহলে আমাদের এই যে উষ্ণায়ন, যে কঠিন গরম যে পরিস্থিতি তৈরি হচ্ছে সেটা আমরা কিছুটা হলেও রক্ষা করতে পারবো। এটাই আমাদের সমস্ত সাধারণ মানুষের কাছে আমাদের আবেদন। এবং এই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ শুধু তাই নয়, স্কুলের ছাত্রছাত্রীরা, সমস্ত স্তরের মানুষ, ক্লাব, সংগঠন, প্রশাসন, সমস্ত জায়গা থেকে গাছ লাগানোর ব্যবস্থা করতে হবে এবং সবাইকেই দায়িত্ব নিয়ে যারা অর্থাৎ গাছ কাটছে লোকের অন্ধকারে, মানুষের অজান্তে, সেই গাছ কাটাকে বন্ধ করলেই আমরা পরিবেশকে সুস্থ করতে পারবো। কারণ এই পৃথিবী আমাদের, আমরা এই পৃথিবী রক্ষা করবো। সারা বছরই দেখা যায় আপনি বিভিন্ন সমাজ সেবামূলক কাজের সাথে যুক্ত থাকেন এবং এর আগেও আপনাকে দেখা গেছে যে আপনি রং খেলার সময় ভেষজ আবির তৈরি করেছেন, সেটাও স্কুলের বাচ্চাদেরকে পাশে নিয়ে সারাদিনে এইভাবে সমাজ সেবার মধ্যে নিজেকে যুক্ত রাখেন, কিভাবে সম্ভব হয় দাদা? অ্যাকচুয়াল পরিবেশকে যদি পরিবর্তন করতে হয় তাহলে ছোট ছোট স্কুল শিশু ছাত্রদেরকে যদি আমরা সচেতন করতে পারি তাহলে অনেক বেশি ভাবে আমরা কিন্তু সমাজ পরিবর্তন করতে পারবো। এই ছোট ছোট শিশুদের যেমন গাছ লাগানোর উদ্বুদ্ধ করা, সঙ্গে এই রং খেলার সময় যেটা আপনি বললেন, রং খেলার সময় যারা কেমিক্যাল রং ব্যবহার করছে, সেই রঙে যেমন আমরা ব্যবহার করলে আমাদের স্কিনে প্রবলেম হয়, ঠিক সঙ্গে সঙ্গে ওই রংটা নদী নালা থেকে যে প্রকৃতির যে ভারসাম্য সেটা যাতে নষ্ট না হয় সেটা আমাদের আবেদন। এবং আমরা ছোট ছোট শিশুদেরকে আমরা হাতে কলমে বিজ্ঞান শিক্ষা, খেলার ছলে বিজ্ঞান, আকাশ প্রদর্শনী এবং আমরা নানান সামাজিক কাজ স্কুলের ছাত্রদের নিয়ে, শিক্ষকদের নিয়েই করে থাকি। এর সঙ্গে পরিবেশ আন্দোলনে আমাদের বিজ্ঞান মঞ্চ সারা বছর ধরে সারা রাজ্য জুড়ে সংগঠনের কর্মকাণ্ড সবাই করছে। আমরা আমাদের সংগঠনের
আমাদের চক্র সুবীর ভট্টাচার্য বিজ্ঞান চক্র থেকে আমরা সারা বছর ধরে এই কর্মকাণ্ড করি। এটার মধ্যে একটা আলাদা আনন্দ, এটার মধ্যে একটা যে আমাদের কাজের ফাঁকে যেই সময়টা ক্লাবে বা অন্য কাজে নষ্ট না করে সমাজকে যদি কিছুটা করতে পারি, আমি আমার আগামী পৃথিবীটাকে আরো সবাইকে নিয়ে আরো সুন্দর করতে পারবো, এটাই আমার লক্ষ্য। থ্যাংক ইউ। আজকে আমাদের অরণ্য সপ্তাহ যে পালন করলাম, আজকে আমরা র্যালি করলাম। তা এই র্যালিতে আমাদের যে মন্ডলপাড়া বিদ্যানিকেতন স্কুল আর বিধানচন্দ্র জিএসএফপি স্কুল, এই দুটো স্কুল মিলেই আমরা র্যালি করলাম। আমাদের এই র্যালিটা মন্ডলপাড়া স্কুল থেকে এসেছিল, এসে নতুন গ্রাম বাজারে এসে একটা পথনাটিকা তৈরি হয়েছে খুব সুন্দর। গাছ নিয়ে, গাছ কাটার কি কুফল, কি সুফল, গাছ লাগানোর কি সুফল, এই সম্পর্কে বা আমাদের যে ছাত্রছাত্রীরা এত সুন্দর অভিনয় করেছে যেটা সত্যি মনোগ্রাহী। এবং তারপর আমাদের পথনাটিকা হওয়ার পরে কিছু গাছ সম্পর্কে, মানে গাছ কেন লাগাবো, এই সচেতনতা আমাদের মধ্যে বাড়াতে হবে কেন, এর যদি না গাছ লাগাই অদূর ভবিষ্যতে আমাদের পৃথিবীর কি রূপ নেবে, এই সম্পর্কে ভালো ভালো বিভিন্ন কথাবার্তা আমাদের শিক্ষক মহাশয়রা বিদ্যানিকেতনে বলেছেন। সেই সঙ্গে তারপরে আমরা ওখান থেকে আবার র্যালি করে আমাদের যে বিধানচন্দ্র জিএসএফপি স্কুল, এই স্কুলে এসেছি এবং এখানে এসে আমাদের এই যে বৃক্ষরোপণ, আমরা ওইখানেও কিছু বৃক্ষ সবাইকে দিয়েছি স্থানীয় বাসিন্দাদের, যাতে এই সচেতনতা ওনাদের মধ্যে বৃদ্ধি পায় এবং বহু গাছই আমরা দিয়েছি। আর এখন আমাদের এই বিধানচন্দ্র জিএসএফপি স্কুলে অনেক গাছ লাগানো হলো। আর আজকের এই সপ্তাহ যে আমাদের র্যালিটা সত্যি খুব ভালো করেই পালন হলো। আর আমি চাইবো শুধু এই নির্দিষ্ট কতদিনের জন্য নয়, সারা বছর ধরেই চলতে থাকুক এই বৃক্ষরোপণ, কারণ বৃক্ষের মতন এত উপকারী যে বৃক্ষ যে আমাদের কাছে এত উপকারী, সেটা কতগুলো বাক্য দিয়ে শুধুমাত্র বলা সম্ভব নয়, কারণ বৃক্ষ ছাড়া আমাদের জীবনও সম্ভব না। দেখুন, একটা কোশ্চেনই খালি করবো যে এই যে স্মার্টফোন, আমি যেটা আগের জনকে জিজ্ঞাসা করলাম, স্মার্টফোন যে বাচ্চাদের হাতে গার্জেনরা দিয়ে দিচ্ছে এবং সেই স্মার্টফোন মনে হয় কতটা বাচ্চাদের জীবনে ক্ষতিকর? আমি তো বলবো স্মার্টফোন একদমই দেওয়া উচিতই নয়, কারণ আমি যা স্কুলে পড়াতে গিয়ে যখন দেখছি বাচ্চাদের কনসেন্ট্রেশন পাওয়ার একেবারেই কমে গেছে। আর যদি স্মার্টফোনের না দেখে অন্তত বইয়ের দিকে মনোনিবেশ করে, তাদের যে ইন্টেলিজেন্সিটা এটা অনেক হারেই বাড়বে। আমি এর আগেও যখন শিক্ষকতা করতাম, যখন স্মার্টফোনের যুগ ছিল না, তখন এর সঙ্গে বর্তমানের যে ছাত্রছাত্রীরা আমি কম্পেয়ার করে দেখেছি যে তাদের গার্ডিয়ানরাও অ্যাডিক্টেড এবং ছোট শিশু থেকেই তারা অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, ফলে পঠন পাঠন থেকে অনেক অংশেই দূরে চলে যাচ্ছে। আমি চাইবো যে এখান থেকে পুরো মাত্রায় সরে আসুক। সরকারের কাছে কি আবেদন রাখবেন এই স্মার্টফোন নিয়ে? সরকারের কাছে আমি সবার আগে অনুরোধ করবো যে ন্যূনতম শিক্ষা অন্তত উচ্চ মাধ্যমিক পর্যন্ত বাচ্চাদের জন্য স্মার্টফোনের ব্যবহার সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়। ক্ষেত্র বিশেষে প্রয়োজন সাপেক্ষে অনুমতি নিয়ে তবেই যেন ব্যবহার করে। এবং এই স্মার্টফোনের জন্য বাচ্চাদের যেন একটা আইন আসে, তাহলে মনে হয় বেশি ভালো হয়। অবশ্যই যদি আইন করতে পারেন তো আরো ভালো হবে, কিন্তু বিশেষ করে এর পদক্ষেপ নিতে পারে। আর এই স্মার্টফোনের কুফলই আমি বেশি দেখি সুফলের থেকে। আমরা চাইছি যে ছাত্র স্তরে যেমন আমরা এই প্রচারটা চাইছি, তেমনি আমরা এবছর যে পরিকল্পনাটা নিয়েছি সেখানে আমরা বিধানচন্দ্র প্রাইমারি স্কুলকেও সাথে নিয়েছি, যাতে সামগ্রিকভাবে এই অঞ্চলের সাধারণ জনসাধারণও যেন পরিবেশ সম্বন্ধে সচেতন হয়। এই ছিল আমাদের মেন উদ্দেশ্য। এবং পরিবেশকে কি সত্যি সচেতন করা সম্ভব কি মনে হয়? অবশ্যই অবশ্যই মানুষ যখন দেয়ালে পিঠ ঠেকে যাবে তখন আর কিছু করার নেই, এখন সেই পরিস্থিতি আমাদের হয়ে গেছে। মানুষই পারে সবকিছু করতে। পারবে মানুষ, মনে হয় যে আবার সেই আগের সুন্দর পৃথিবী করতে পারবে? অবশ্যই পারতেই যাবে, কারণ আমরা যদি এখন থেকে এই চেষ্টাটা না করি, আমাদের এডুকেশনের কিছু ভাষা রয়েছে যে সেখানে বলা হয় যে আমরা নেক্সট জেনারেশনকে কি দিয়ে যাচ্ছি, পরবর্তী প্রজন্ম আমরা আজকে ধ্বংস করে। কোথাও থেকে মনে হয় মাস্টারমশাই যে এই যে ফোন, স্মার্টফোন বাচ্চাদের হাতে সমাজকে অনেকভাবে দূষণ করছে, যেখানে 5G পরিবর্তে এবার খুব শীঘ্রই 6G চলে আসবে? না, এইবার একটার সাথে বিজ্ঞান স্ট্যাগনেন্ট হয়ে থাকে না, সমাজও স্ট্যাগনেন্ট হয় না, এটা সচল। তাহলে সচলতার জন্য যে হবে প্রযুক্তির উদ্ভাবন হবে,
কিন্তু সেই প্রযুক্তিকে যতটা সম্ভব আমরা ভালো কাজে লাগাবো। আর ভালো কাজে লাগানোটা খুব কঠিন সাধ্য ব্যাপার, যে কারণে মোবাইলের ইউজ গুলো অন্য ধরনের কিন্তু হচ্ছে। আমরা তো এখন আকাশে চড়ুই পাখি দেখতে পাই না, কাক দেখতে পাই না, এগুলো তো আমরা দেখতে পাই না। না, এই- নারকেল হয় না গাছে, আর এগুলো এইগুলো কিভাবে আবার ফেরত আনা এইগুলো সম্ভব? বিকল্প বা বিভিন্ন বিতর্ক রয়েছে 5Gর জন্য বলছে অনেকে, কিন্তু এর সঠিক প্রমাণ কিছু নেই যে এটাই মেন কারণ। এটা পরিবেশের অনেক পরিবর্তন হয়েছে, শুধু 5G আসছে বলে নয়, আমাদের যে বিশ্ব উষ্ণায়ন সেটাও একটা বড় প্রভাব। দূষণ ছড়াচ্ছে, এবং সরকার বা সমস্ত কিছু কার্বন